পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এই খবরটি আমরা জানাচ্ছিলাম। এছাড়াও জানাচ্ছিলাম যে দুজনকে আটক করার পরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই পরিস্থিতির আরও বিস্তারিত জানবো। ঈশ্বরদী থেকে আমাদের সহকর্মী শামসুল আলম আবারও আমাদের সাথে যোগ দিচ্ছেন, আমরা সংযোগটি পেয়েছি। শামসুল আলম, শুরুতে একটু জানতে চাই যে ময়না তদন্ত যে হয়েছে সেটির রিপোর্ট কি এসেছে কিনা, আর দুইজনকে তো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তো তাদের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো তথ্য পেয়েছে কি? তাদের বরাতে কোনো কিছু জানতে পারলেন কি? জি, শাফাত, এখনো গত 24 ঘন্টা হয়ে গেছে পাবনার সেই নৃশংস হত্যাকাণ্ডের। দাদিকে কুপিয়ে হত্যা এবং নাতনিকে অপহরণ পরবর্তী নৃশংস হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের গত 24 ঘন্টায় কিন্তু রহস্যের জট এখনো খোলে নাই। যদিও গতকাল দুজনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যেহেতু ঘটনাটি খুবই স্পর্শকাতর এবং ধর্ষণের আলামতও রয়েছে, সেজন্য তারা তদন্ত কার্যক্রমকে আরো একটু দীর্ঘ করতে চান এবং সুষ্ঠুভাবে করতে চান, যার ফলে আটককৃত ব্যক্তির বিষয়ে আমাদের গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এখনো জানান নাই। তবে তারা বলছেন যে সংশ্লিষ্ট সকলকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং খুব শীঘ্রই একটি ভালো রেজাল্ট তারা দিতে পারবেন বলে তারা আশা ব্যক্ত করেছেন। তারা বলছেন যে তারা ইতিমধ্যে অনেক কিছুই তথ্য প্রমাণ তারা পেয়েছেন, যেগুলো যদি গণমাধ্যম বা অন্যান্য ভাবে তারা সেটি প্রকাশ করেন, তাহলে যারা মূল দোষী তিনি আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে পারেন, অথবা দোষীদের ধরার ক্ষেত্রে তারা সতর্ক হতে পারেন। এজন্য তারা অনেক কিছুই গণমাধ্যমকে জানাচ্ছেন না। তবে গতকাল ঘটনাস্থলে পাবনা পুলিশ সুপার তিনি আমাদের জানিয়েছিলেন যে এই ঘটনায় সিরাজগঞ্জ থেকে ফরেনসিক বিভাগ এসে আলামত সংগ্রহ করেছেন। এছাড়াও পাবনার বাহিরে প্রশাসনিক যে সকল শক্তিশালী তদন্ত ইউনিটগুলো রয়েছে সেগুলোকেও তারা কাজে লাগানোর চেষ্টা করছেন। সব মিলিয়ে তারা একটি ভালো ফলাফলের দিকে যাচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো সাফায়েত, এই ছিল আমার কাছে গতকালকের এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বশেষ।